নিজেকে বিশ্বগুরু বলে প্রচার করা এই ঠকটাকে আমি প্রশ্ন করতে চাই আপনাদের চ্যানেলের মাধ্যমে। ভারতবর্ষ বহু ক্রাইসিসের মধ্যে দিয়ে পরিণত করছেন, যেখানে যার টাকার মূল্য কিছু নেই, যেখান থেকে রোজ ইনভেস্টমেন্ট চলে। ইরাক এবং ইউএস এর যখন একটা চুক্তি হচ্ছে, শান্তি চুক্তি, সেই চুক্তির মধ্যস্থতাকারী হচ্ছে কে? হচ্ছে পাকিস্তান। এর থেকে বড় লজ্জার দিন ভারতবর্ষের বুকে আর কোনো আজকে বিপন্ন। এটাকে আমি মিস্টেক বলে মনে করছি, এটা দুর্নীতির কারণে হয়েছে। মিস্টেক হলে আমাদের বেকারের সংখ্যা যেখানে হু হু করে বাড়ছে, সাধারণ মধ্যবিত্তের জীবনকে সুনিশ্চিত রাখতে পারে না, সেই সরকারের প্রয়োজনীয়তা কিসের ভারতের মাটিতে? আই রিপিট, আজকে পশ্চিমবঙ্গের ভারত ভুক্তির উপকার নন। এই অসত্যি প্রতিষ্ঠা করার জন্য পুজোর সময় রাস্তা বন্ধ হয়, ঈদের জন্য দুর্দিন হতে পারত। একটা অনুষ্ঠানকে বন্ধ করে দিয়ে আর একটা অনুষ্ঠানের বিরুদ্ধে চিরদিন কংগ্রেস পথে ছিল, পথে আছে করে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে থাকা যায় বলে আমার মনে হয় না। তিনি যখন জিতেছেন, তিনি সকলের ভোটে জিতেছেন, তিনি সকলের মন্ত্রী। এটা মিস্টেক নয়, এটাকে আমি মিস্টেক বলে মনে করছি, এটা দুর্নীতির কারণে হয়েছে। মিস্টেক হলে আমার দেশেই পড়তো। দুর্নীতির শিকড়টা কত দূর বিস্তৃত তাতে বোঝা যাচ্ছে যে একেবারে দেশের মাটিতেও আর সানাচ্ছে না। আবু ধাবি ছাড়িয়ে তো দেখুন গিয়ে ভানাটু দ্বীপ বা আরো কতদূর চলে গিয়েছে দেখুন। বহু লাখ লাখ কোটি কোটি টাকার বিষয় এটা। এবং আমার দেশের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ, এখনই যারা পড়াশোনা শিখেছে আমার এই প্রজন্ম, তারা চাকরি পাচ্ছে, শিক্ষিত বেকারের সংখ্যা যেখানে হু হু করে বাড়ছে, সেখানে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আজকে বিপন্ন। এই সরকার কি, যে সরকার সাধারণ মধ্যবিত্তের জীবনকে সুনিশ্চিত রাখতে পারে না, সেই সরকারের প্রয়োজনীয়তা কিসের ভারতের মাটিতে? তার কি কাজ শুধু ধর্ম বিক্রেতা হয়ে যাওয়া, হয়ে বেঁচে থাকা? বলছে পশ্চিমবঙ্গে চলছে, তারপরে আজকে দিনটা এইভাবে এত কোটি টাকা খরচা করে প্রয়োজন কি হয়েছে? এর একটাই প্রয়োজন রয়েছে, যে মিথ্যেকে এস্টাবলিশ করা। মিথ্যেকে যদি আপনাকে কোথাও, অসত্যকে যদি আপনাকে এস্টাবলিশ করতে হয়, সেই স্থাপনা করার জন্য আপনাকে ঢাক পেটাতেই হবে। তাই ঢাক পিটিয়ে অর্থ নষ্ট করে আরো ধারের দিকে, এক ধার থেকে আরো ধারের দিকে নিয়ে যাওয়ার জন্য আজকের এই দিনটার উপস্থাপনা। ইতিহাস যে দিনকে মান্যতা দেয় না, কারণ ইতিহাস বলে অন্য কথা। ইতিহাস বলে কংগ্রেসের 55, লেফটের 2, এবং কংগ্রেস সমর্থিত, আই রিপিট, কংগ্রেস সমর্থিত একজন হিন্দু মহাসভার ব্যক্তির ভোট, এই 1 নম্বর ভোট 58 যদি না 57 হতো, তাহলেও ফল 57 ভার্সেস 21 না হয়ে ওটা 22 হয়তো হতো, কিন্তু ফল যা হওয়ার তাই। কোনোভাবেই তিনি আজকের পশ্চিমবঙ্গের ভারত ভুক্তির উপকার নন। এই অসত্যি প্রতিষ্ঠা করার জন্য অর্থ নষ্ট করা হচ্ছে। বলছে যে ঘর থেকে কাজ করতে হবে, তিনি আবার কলকাতায় এবং তিনি সেই সাথে আরো একটু নিজেই এই কথা বলে বিদেশে চলে যাচ্ছেন। অবস্থা এইরকম আমাদের ভারতবর্ষে দাঁড়িয়েছে এই প্রধানমন্ত্রী আন্ডারে, যে আজকে ভাবছি ইরাক এবং ইউএস এর যখন একটা চুক্তি হচ্ছে, শান্তি চুক্তি, সেই চুক্তির মধ্যস্থতাকারী হচ্ছে কে? হচ্ছে পাকিস্তান। এর থেকে বড় লজ্জার দিন ভারতবর্ষের বুকে আর কোনোদিন আসেনি। এই যে নিজেকে বিশ্বগুরু বলে প্রচার করা এই ঠকটাকে আমি প্রশ্ন করতে চাই আপনাদের চ্যানেলের মাধ্যমে। ভারতবর্ষ বহু ক্রাইসিসের মধ্যে দিয়ে গিয়েছে, কিন্তু ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীরা সেই সব ক্ষেত্রে তাদের একটা উজ্জ্বল উপস্থিতি ছিল। আজকে আপনি ভারতবর্ষকে একটা এমন দেশে পরিণত করছেন, যেখানে যার টাকার মূল্য কিছু নেই, যেখান থেকে রোজ ইনভেস্টমেন্ট চলে যাচ্ছে। সরকারি নথি অনুযায়ী 6,696 কোটির ইনভেস্টমেন্ট ভারতবর্ষ থেকে চলে গিয়েছে, এবং দুই ধর্মের মধ্যে প্রতিনিয়ত লড়াই চলছে। হিন্দু, মুসলিম, শিখ, কারণ সবাই ক্ষেত্রে নেমে আছে। যতক্ষণ আপনি ক্ষমতায় আছেন, আপনি ক্ষমতা ছেড়ে দিন। আপনার দ্বারা ভারতবর্ষের মতো দেশকে পরিচালনা করবার শক্তি বা ক্ষমতা নেই। অসুবিধা হতো বিজেপি কর্মীদের। আমার এই দ্বিচারিতা নিয়েই আমাদের প্রতিবাদ। আমার বক্তব্য,
দুর্গাপূজা হবে, ঈদ হবে, সবকিছু হবে, কোনো কিছুর নামে এমন কোনো ঘটনা ঘটবে না যাতে মানুষ বিড়ম্বনায় পড়ে। দুর্গাপূজার সময় রাস্তা বন্ধ হয়, ঈদের জন্য দুর্দিন হতে পারতো, কিন্তু একটা অনুষ্ঠানকে বন্ধ করে দিয়ে আর একটা অনুষ্ঠান হয় যে সংখ্যালঘুর ওপর সংখ্যাগুরুর এই যে খড়গ নেমে আসাটা, এর বিরুদ্ধে চিরদিন কংগ্রেস পথে ছিল, পথে আছে, পথে থাকবে। এক সময় কংগ্রেসকে এই জন্য বলা হতো হিন্দুদের দল, মুসলিম লীগ বলেছিল হিন্দুদের দল, এখন এরা বলছে মুসলিমদের দল। আসলে কংগ্রেস প্রতিটি ভারতবাসীর নিজস্ব আপন দল, মানুষ জন্মে কংগ্রেস হয়, বাকি অন্য রাজনৈতিক দল তাকে গ্রহণ করতে হবে, যদি মতবাদ তাকে গ্রহণ করতে হয়। সাংবাদিকদের প্রশ্ন করায় দিলীপ ঘোষ বলছেন ওরা কোন হরিদাস পাল যে ওদের জন্য রেড রোড। দেখুন, উনি রাজ্যের মন্ত্রী, উনি এই মন্তব্য করেছেন। আমি এই মন্তব্যকে আমি ধিক্কার জানাই। এই মন্তব্য করে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে থাকা যায় বলে আমার মনে হয় না। তিনি যখন জিতেছেন, তিনি সকলের ভোটে জিতেছেন, তিনি সকলের মন্ত্রী। এই কথাটা বলা কোনো ক্ষমতাসীন দলের ভাষা এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত ছিল না।